আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নতুন একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। এটাতে কিন্তু আপনার অনেকগুলো পদসংখ্যা আছে। তো চাইলে ফুল ভিডিওটা যদি আপনারা দেখেন, বিষয়টা বুঝতে পারবেন। এখানে আবেদনের যোগ্যতা, বয়স, বেতন স্কেল সবকিছু আমি সুন্দরভাবে আলোচনা করব। তো বিষয়টা যদি দেখতে চান, তো এখানে যদি আপনি আবেদন করতে চান, আপনার নিয়ম নীতিমালা, আবেদনের প্রসেস সব বিষয় কিন্তু আপনাকে জানতে হবে এবং বুঝতে হবে। সো ফুল ভিডিওটা দেখবেন, আশা করি বিষয়টা বুঝতে পারবেন। পাশাপাশি আমি বলব, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকল ধরনের জব রিলেটেড ভিডিও পাবেন। পাশাপাশি আপনি পরীক্ষার আগে শর্ট সিলেবাস, কমন সিলেবাস, বিগত সালের প্রশ্ন সবকিছু কিন্তু আপনি এই চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। সো ভিডিওটাতে সাবস্ক্রাইব করে রাখবেন, বিশেষ করে অনুরোধ। তো আমরা প্রথম থেকে দেখব কি বিষয়টা। এখানে তথ্য ও যোগাযোগ বিভাগের আওতাধীন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত সত্ত্বে প্রকৃত বাংলাদেশী নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। অর্থাৎ এখানে যে বিষয়টা, এটা হচ্ছে বাংলাদেশের সকল নাগরিক, সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবে এবং এটা আবেদনের প্রসেসটা হচ্ছে অনলাইনে। কিন্তু এখানে বলা আছে অস্থায়ী। তো অনেকেই আবার ভাবে যে এখানে বিষয়টা কি। তবে বিষয়টা হচ্ছে একটু বিস্তারিতভাবে একটু খুলে মিলে বলে দেই এখানে। এটা হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নিয়ম নীতিমালাতে আছে আপনার অস্থায়ী। কিন্তু এখানে বেতনের স্কেল, তারপর চাকরির ধরন, তারপর আপনার পরীক্ষার যেভাবে নিয়োগ প্রক্রিয়া সবকিছু কিন্তু আপনার ওই স্থায়ীর মতোই। কিন্তু শুধুমাত্র নীতিমালাতে অস্থায়ী বিধায় অস্থায়ীভাবে এটা নিয়োগ দেওয়া হবে। তো এটা এখন বলতে পারেন কি, এটা কি চাকরি কি চলে যাবে কিনা না, এরকম একটা বিষয় কিন্তু আপনারা বলতে পারেন। তো আসলে এটা চাকরি চলে যাবে না। এটা আপনার স্থায়ী যে যতদিন থাকবে, এটা আপনারও ততদিন থাকবে। তবে এটা কি, আপনার যে কোনো ফল্ট যদি আপনার না পড়ে, আপনার কিন্তু কোনো সমস্যা নাই। তো এখানে বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি, আশা করি। আমরা এরপরে দেখবো, এখানে একটাই মাত্র পদ, কিন্তু পদের সংখ্যা অনেকগুলো, এই জন্য আমাদেরকে বিষয়টা দেখতে হবে। চাইলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারেন। তো এখানে হচ্ছে একটাই মাত্র পদ, অফিস সহায়ক পদে 20তম গ্রেডের 497 জনকে নিয়োগ দেওয়া হবে শুধুমাত্র একটি পদেই 497 জন, অর্থাৎ পদের সংখ্যাটা কিন্তু বিশাল বড়। চাইলে কিন্তু আপনি আবেদন করতে পারেন এখান থেকে। তো শুধুমাত্র এসএসসি পাস করা থাকলে আপনি আবেদন করতে পারবেন এই যে অফিস সহায়ক পদের 20তম গ্রেডের 8,000 থেকে 20,000 টাকা বেতন স্কেল। তো আবেদনের প্রসেসটা আমরা একটু বলবো এবং নিয়ম নীতিমালাগুলো যেগুলো আছে এগুলো একটু জানাবো। তো আমি বলবো এখান থেকে যারা চাকরির যারা প্রিপারেশন নিচ্ছেন, অবশ্যই এটাতে আবেদন করবেন। কেননা এখানে পদসংখ্যাটা কিন্তু অনেক বেশি। কারণ প্রায় ৩ জন কম ৫০০ জনকে কিন্তু নিয়োগ দেওয়া হবে। সো এই মাসে অনেকগুলো চাকরির এপ্লাই আছে কিন্তু। পাশাপাশি আপনি যদি এটাতে আবেদন করেন, আশা করি আপনার এখান থেকে ভালো কিছু একটা হবে ইনশাআল্লাহ। এরপর আমরা এখান থেকে দেখবো আবেদনের বিষয়টা। এটা হচ্ছে আপনার 18 থেকে 32 বছর পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। এখানে কিন্তু সকল জেলার কথাই উল্লেখ করা আছে। তো এরপর আমরা দেখবো খ নাম্বার, এখানে সরকারি আধা সাহিত্য শাসিত প্রতিষ্ঠানে, অর্থাৎ আমি একটু বিষয়টা বলে দিই। কেউ যদি কোনো জায়গায় জব করে থাকেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে সেই জায়গাতে কিন্তু আপনাকে অনুমতি নিয়ে এখানে কিন্তু আপনাকে আসতে হবে। অর্থাৎ ওখান থেকে আপনি বাতিলের যে সনদপত্র অথবা প্রত্যয়নপত্র, ওইটা কিন্তু আপনাকে নিয়ে এখানে আসতে হবে। তো চাকরির যে আবেদনের ফর্মে অ্যাপ্লিকেশন কপি, সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, সকল শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করতে হবে। অর্থাৎ এখানে বিষয়টা আমি একটু আলোচনা করি, যে বিষয়টা আছে। আপনি এখানে এসএসসি পাস দেওয়া আছে। এখন আপনি যদি অনার্স পাস অথবা এইচএসসি পাস হন, আপনি সর্বশেষ যে পাসটা সেটাই আপনাকে দিতে হবে। কেননা পরবর্তীতে আপনার এখান থেকে আপনি কিন্তু যদি এসএসসি বা শুধু এসএসসি দেন, আপনি যদি অনার্স পাস থাকেন, পরবর্তীতে কিন্তু আপনার প্রমোশন হবে না। অর্থাৎ আপনি কিন্তু ওই এসএসসি পাস দিয়ে কিন্তু আপনার চাকরি করতে হবে বহু বছর। তো এইজন্য আপনি এখান থেকে যতটা পর্যন্ত দেওয়া আছে সর্বশেষ শিক্ষাগত যোগ্যতা, সেটা যদি আপনি দিতে পারেন, তাহলে আপনাকে কিন্তু এখানে অফিস সহায়ক থেকে নেওয়ার পরে আপনাকে কিন্তু কিছুদিনের মধ্যে কিন্তু আপনাকে আপনার যোগ্যতা অনুযায়ী, আপনার এক্সপিরিয়েন্স অনুযায়ী, আপনার চতুর্দিকের বিষয় বিবেচনা করে কিন্তু আপনাকে প্রমোশন করে দেওয়া হবে। তো বিষয়টা কিন্তু আমরা বুঝতে পারছি। এরপর আমরা এখান থেকে দেখব নিয়োগের ক্ষেত্রে সরকারের বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এ সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের সর্বশেষ সংশোধিত কোটা অনুসরণ করবে। অর্থাৎ বিগত সরকারের আমলে এক কোটা ছিল, কিন্তু সরকার চেঞ্জ হওয়ার পরে যে কোটাটা অনুসরণ করা হয়েছে সেটাই কিন্তু অনুসরণ করা হবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টিডিএ দেওয়া হবে না। এটা কিন্তু আমরা জানিও আসলেই। তারপর আমরা এখান থেকে দেখে দিচ্ছি। তারপর এখানে অনলাইন ব্যতীত কোনো প্রকার আবেদন গ্রহণ করা হবে না। অর্থাৎ আবেদনটা কিন্তু অনলাইনের মাধ্যমেই গ্রহণ করা হবে। তারপরে আমরা এখান থেকে দেখব পরীক্ষায় অংশগ্রহণের জন্য doictdegree.com.bd এই ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। তো আবেদনের প্রসেসটা আমি দেখে দেব শেষে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 17/9/2025, অর্থাৎ সেপ্টেম্বর মাসের 17 তারিখ পর্যন্ত আবেদনের সময়সীমা আছে। তবে আমি বলব আপনি দ্রুতই আবেদনটা করেন। এটাই হচ্ছে সবথেকে বেস্ট আইডিয়া। তো এখানে হচ্ছে যে বিষয়টা দেওয়া আছে, এখানে আপনি কিভাবে বিষয়গুলো আপলোড করবেন, কিভাবে আপনি এসএমএস দিবেন, এগুলো এখানে দেওয়া আছে। তো পেমেন্টের বিষয়টা আমি এখানে আলোচনা করিনি। পেমেন্ট কত টাকা? পেমেন্ট হচ্ছে আপনার 56 টাকা। 56 টাকা হলে কিন্তু আপনি এখানে পেমেন্ট করে নিচে আবেদনটা করতে পারবেন। তো
তো আবেদনের জন্য আপনি যে কাজটা করতে হবে, এখান থেকে আপনাকে DOICT স্পেস ইউজার আইডি টেলিটক.com স্পেস ইউজার আইডি, অর্থাৎ আবেদন করার পরে অ্যাপ্লিকেশনে যে আপনার ইউজার আইডিটা আছে সেই ইউজার আইডিটা কিন্তু আপনাকে নিয়ে এখানে 16322 নাম্বারে আপনাকে কি দিতে হবে, আপনাকে কিন্তু এই প্রথমে একটা SMS দিতে হবে, তাহলে কিন্তু 56 টাকা কেটে যাবে। পরবর্তীতে কিন্তু আপনাকে চূড়ান্তভাবে দিয়ে আপনার কিন্তু পেমেন্টটা কমপ্লিট করতে হবে। তো এটা আপনার টেলিটকের মাধ্যমে করতে হবে, টেলিটকে রিচার্জ করতে হবে 56 টাকা, 56 না 61 টাকা রিচার্জ করতে হবে, কারণ না 2টা SMS এর জন্য আড়াই টাকা 5 টাকা কেটে নেয়। তো এরপর আমরা এখান থেকে দেখব বিষয়গুলো, এগুলো আপনার পরবর্তীতে বিষয় মৌখিক পরীক্ষার বিষয়, এগুলো দেখার প্রয়োজন নাই। তো এখান থেকে যে বিষয়টা দেখলাম আমরা, এখান থেকে আপনি আবেদন যদি করেন, আবেদনের জন্য আপনাকে যে বিষয়টা জানতে হবে, এখানে একটা ওয়েবসাইট আছে, আমি আবেদনের প্রসেসটা আবার বলে দিচ্ছি, doictteletech.com.bd। তো এই জায়গায় আমি যদি যাই, এখান থেকে আপনাদেরকে আমি বিষয়টা দেখাই, doictd DOI আল্লাহ doictteletech.com.bd লেখার পরে প্রথমে যে পপআপটা আসছে, এখান থেকে আপনি এই যে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে ক্লিক করে আপনি এখান থেকে অফিস সহায়ক পদে ক্লিক করে এখান থেকে আপনি নো করে দিবেন। যদি আপনার টেলিটক অ্যাকাউন্ট থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকলে নো দিবেন। দেওয়ার পরে এখানে আপনার নাম, পিতার নাম, মাতার নাম সব কিছু, আপনি ডেট অফ বার্থ, তারপরে বাংলাদেশি, তারপরে আপনার ধর্ম, জেন্ডার, লিঙ্গ, এগুলো আপনি দিয়ে এখান থেকে সব কিছু কমপ্লিট করে এখান থেকে আপনার ঠিকানা, জেলা, উপজেলা, পোস্ট অফিস, পোস্ট কোড এগুলো দিবেন। দেওয়ার পরে আপনি এখান থেকে শিক্ষাগত যে যোগ্যতা সেটা আপনি কমপ্লিট করে সুন্দরভাবে দিয়ে এখান থেকে আপনি এই যে ক্যাপচাটা আছে ক্যাপচাটা দিবেন, এখান থেকে আপনি ইয়েস করে দিবেন। দেওয়ার পর ক্যাপচাটা দিয়ে আপনি এখানে টিকমার্ক দিয়ে সাবমিট করে দিবেন। নেক্সটে দেওয়ার পরে আপনার একটা ছবি আছে 300x300 পিক্সেল, স্বাক্ষরটা 300x80 পিক্সেল দিয়ে আপনি কমপ্লিট করে দিলে আপনার আবেদনটা কমপ্লিট হয়ে যাবে। এরপর আপনি পেমেন্টটা করবেন, তাহলে আপনার আবেদন চূড়ান্ত হবে। এরপরে আপনাকে SMS এর সময় ডাকা হবে। সো এই পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। কোনো কিছু জানার প্রয়োজন হলে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করবেন এবং পাশাপাশি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।